মিয়ানমারে সাইবার অপরাধ চক্রের হাতে জিম্মি হয়ে আছেন ১৭ বাংলাদেশি। এর মধ্যে রয়েছেন রাজবাড়ীর রাশিদুল ইসলাম রিফাত নামে এক যুবক। পরিবারের দাবি, বেশি বেতনে চাকরির প্রলোভনে তাদের প্রথমে নেওয়া হয় থাইল্যান্ডে, এরপর জিম্মি করে রাখা হয় মিয়ানমারে। চালানো হয় ভয়াবহ নির্যাতন। একমাত্র ছেলের ছবি দেখেই দিন কাটছে বাবা মায়ের। রাজবাড়ী থেকে প্রতিনিধি শাহিন রেজার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একমাত্র ছেলের ছবি দেখে এভাবেই দিন কাটছে মায়ের। অশ্রু সজল চোখ অসহায় বাবার। অপেক্ষার প্রহর কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে বোনসহ পরিবারের সদস্যদের। রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পটিকাবাড়ি গ্রামের মোহাম্মদ হাকিম সর্দারের ছেলে রাশিদুল ইসলাম রিফাত পরিবারের সচ্ছলতা ফেরাতে ২০২৩ সালে পাড়ি জমিয়েছিলেন দুবাইয়ে। শুরুতে ভালোই চলছিল তার, কিন্তু সেখানে পরিচয় হয় ফেনী জেলার ইফতেখারুল আলম নামে এক দালালের সঙ্গে। বেশি বেতনের চাকরির প্রলোভনে রিফাতকে প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায় ইফতেখারুল, বিক্রি করে দেয় মিয়ানমারের একটি সাইবার অপরাধ চক্রের কাছে। চালানো হয় ভয়াবহ নির্যাতন। গত ১৩ নভেম্বর পরিবারের কাছে ফোন করে রিফাত, তুলে ধরে নির্মম নির্যাতনের চিত্র। অনেক নির্যাতন করে, কারেন্টের শর্ট দেয়, যেটা বলে সেটাই শুনতে হবে, এরকম আর কি। 18 ঘন্টা ডিউটি করে, শারীরিকভাবে অনেক নির্যাতন করে। পরে আমি আমার ভাইয়ের কথা শুনে ঢাকা মিয়ানমার এম্বাসিতে গেছি, থাইল্যান্ডের এম্বাসিতে গেছি, ঢাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গেছি, তারপরে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি। কোনো জায়গা গিয়েই আমরা কোনোভাবেই সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। রিফাতকে ফিরিয়ে আনতে ঢাকায় মিয়ানমার দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার, কিন্তু এখনও তার সন্ধান মেলেনি। অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে অসহায় বাবা মায়ের। সংখ্যা দূর হচ্ছে না স্বজন প্রতিবেশীদেরও। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে আমরা অভিযোগ দিলাম, এইগুলো দেখে বললো যে আপনার ঠিক আছে, আমরা ২-৩ দিনের ভিতরে আমরা মিটিং ডাকবো, মিটিং ডাকলে পরে আপনার আসতে হবে, ফোন দেবো না আমরা। এই কথা বলে আর কোনো গুরুত্ব নাই। খুব অত্যাচার করতেছে, মারধর করতেছে, খাবার দাবার ঠিক মতন দিচ্ছে না, কারেন্টের শর্ট করতেছে। এক বাপের এক ছেলে, দরিদ্র মা বাপ, ওই একটা সন্তানের পরে বর্ষা তারে। এই সন্তানটা আমরা সরকারের কাছে দুরস্ত আবেদন করি যে এটা যেন গুরুত্ব দেয়। সে সরকার চাইলে ওখান থেকে আনা সম্ভব। আমার ভাই এটাও বলছে ওখান থেকে অনেকেই ফিরিয়ে আসছে, যেমন শ্রীলঙ্কার অনেকগুলো ছিল, শ্রীলঙ্কার সরকার ওখান থেকে ওদেরকে বের করে নিয়ে গেছে। যদি আমাদের সরকার চায় অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব। কেবল রিফাতই নয়, সেখানে জিম্মি হয়ে আছে আরও ১৭ বাংলাদেশি। মিয়ানমারে সাইবার অপরাধ চক্রের কাছে দীর্ঘদিন আটক থাকার পর গত ১৪ নভেম্বর পালিয়ে দেশে ফিরে আসেন জুনায়েদ নামে নরসিংদীর এক যুবক। তার কণ্ঠে উঠে আসে সেখানকার নির্যাতনের ভয়াবহ চিত্র। ওখানে যাওয়ার পরে আমাদের অনেক অত্যাচার নির্যাতন করে, তারা আমাদেরকে স্ক্যামিং কাজে জোর করায়। আমরা যখন বলি যে আমরা চলে যাব, তখন তারা আমাদেরকে কারেন্টের শর্ট সহ বিভিন্ন অত্যাচার শুরু করে। তো এক পর্যায়ে আমরা ওইখানে ৪ মাস অবস্থান করি এবং তাদের নির্যাতনের শিকার হই। এক পর্যায়ে একদিন পাকিস্তানে অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই পাকিস্তানে নিয়ে আমাকে হসপিটালে পাঠাই। তো ওইখান থেকে আমি যে দিক দিয়ে আমাদের পাচার করে, ওইখানে একটা নদী আছে, মই নদী, ওই নদীতে আমি ঝাঁপ দিই এবং তারা আমাকে গুলি করে। কিন্তু হয়তো আল্লাহর রহমতে আমি একটা গুলি আমার শরীরে লাগে নাই। আমি ওইখান থেকে পালিয়ে থাইল্যান্ডে এনজিওর সাথে যোগাযোগ করি। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। আমাদের বাংলাদেশে ১৭ থেকে ১৮ জন যুবক যারা বিদেশ নেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে মায়ানমারে আটক রাখছে স্যার। এই বিষয়ে আপনাদের দপ্তরে অভিযোগও দিয়েছে স্যার। এই বিষয়ে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা স্যার? এটা আমাকে তাহলে একটু অভিযোগটা পাঠান, তাহলে এখন আমি দেখিনি একটু। এটা আমাদের ওয়েলফেয়ার উইং সেকশন দেখে, ওদের সাথে কথা বলতে হবে। এটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। মিয়ানমারে জিম্মি দশা থেকে রিফাত সহ বাংলাদেশিদের ফেরাতে যথাযথ উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। সৈয়দা রিম্মি, চ্যানেল এস নিউজ ডেস্ক।